গণিতের ফাংশন বোঝার আগে আমরা জাস্ট সহজভাবে বুঝে নেই। আমরা দৈনন্দিন জীবনে এসব কাজ করে থাকি কোনো একটা কাজের জন্য। যেমন ধর আমাদের ঘরে যখন বাতি জ্বালাই, আমরা যখন আমরা একটা সুইচ দিচ্ছি, এখানে আছে সুইচ, তাহলে এখানে একটা সুইচ আছে, আর এখানে আছে আমাদের বাল্বটা, এখানে আছে বাল্ব জ্বলতেছে। তো এটা কানেক্টেড, তারের মাধ্যমে কানেক্টেড। তো যখন এই সুইচটা আমরা অন করি তখন বাতিটা জ্বলে যাচ্ছে। তার মানে এইখানের আমাদের কোনো পরিবর্তনের জন্য আমাদের এখানেও পরিবর্তন হচ্ছে। এখানে আমাদের একটা মান পাচ্ছি মানে একটা কিছু হচ্ছে এখানে। যেমন ধরো এখানে আমরা সুইচ চাপলে আলো জ্বলতেছে, আবার যদি অফ করে দেই তাহলে আলো নিভে যাচ্ছে। তো এইখানের কাজের উপরে নির্ভর করে এখানের একটা কাজ হচ্ছে। তো এটা হচ্ছে একটা ফাংশন, যেটা এইটা ফাংশন করতেছে, ফাংশন হচ্ছে বা কাজ হচ্ছে। তো ঠিক একই রকম আমাদের যদি গাণিতিক ভাষায় বলি y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হয়, তাহলে এখানে x এর যদি আমরা কোনো একটা মান নেই, মনে করি আমাদের একটা সেট আছে, সেট a, এখানে আছে 2 3 4 5, আর এখানে আছে, তাহলে এখান থেকে এই সেট থেকে যদি আমরা একটা 2 নেই, 2 যদি নেই, তাহলে y ইকুয়ালস টু আমাদের আসবে, সেটের এক একটা ভ্যালু নিলাম আমরা এখান থেকে, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 3 ইকুয়ালস টু 4 মাইনাস 8 প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 1। আবার যদি 3 নেই তাহলে y ইকুয়ালস টু আসতেছে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 3, 9 মাইনাস 12 প্লাস 3, তার মানে হচ্ছে 0। তার মানে এখানে x এর ভ্যালু যেগুলো নিচ্ছি আমরা, x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুটার মান পরিবর্তন হয়ে যাচ্ছে, y এর ভ্যালুর মান পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা একটা ফাংশন, কারণ x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান আছে, x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান আছে। এর স্থলে চলরাশি y এর মান, চলরাশি y এর মানের উপর নির্ভরশীল, তার মানে চলক y এর মান চলক x এর মানের উপরে নির্ভর করতেছে। তো এটা হচ্ছে সাধারণ x এর মান পরিবর্তন হলে y এর মান পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ফাংশন। তো ফাংশনকে আমরা উপস্থাপন করতে পারি f অফ x, f অফ y, y এর যদি ফাংশন হয় তাহলে বলতে পারি বা f দিয়ে ব্যবহার করতে পারি, বা f অফ x আমরা বলতে পারি f অফ ক্যাপিটাল F অফ x, g অফ x, এভাবে আমরা বিভিন্ন নোটেশনে ফাংশনকে উপস্থাপন করতে পারি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ফাংশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইখান থেকে এই কথা, যদি দুইটি চলক x এবং y এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে x এর মানের জন্য y এর একটি ও কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলে। তো y কে x এর ফাংশন তখনই বলা হবে যদি x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটা মানই পাওয়া যায়। যেমন ধরো আমাদের এটাকে যদি এরকম ধরে থাকি, আমরা একটা a ধরি, a একটা সেট 2 3 4 5 6, তার কোন একটা মানের জন্য, আর এটা হচ্ছে আমরা যে সেট থেকে x এর ভ্যালুগুলো নেব, ভ্যালু নেওয়ার পরে y এর যে মানগুলো আসলো সেখানে যদি আমরা সেট বলি এরকম, সে 2 2, তারপর হচ্ছে 5 6, এইখানে আমরা যদি একটা 2 দেই, এখানে 2 না দিয়ে এখানে 2 দিলাম, 2 5। তো এখন আমরা যদি এটা যদি b যদি আরেকটা সেট হয়, আমরা যদি এভাবে বসাই, এখন a সে 2 3 4, 2 যেহেতু দুইবার আছে আমরা 1/2 বসাবো, আর এখানে 6 বসাইলাম। তো এইখান থেকে আর এখান থেকে যদি বসাই আমরা 2 একবারই আছে, 2 5 6, এখান থেকে যদি আমরা সম্পর্কটা এইভাবে নেই, 2 এর সাথে সম্পর্কযুক্ত, 3 2 এর সাথে সম্পর্কযুক্ত, 4 5 এর সাথে সম্পর্কযুক্ত, 5 এর সাথে সম্পর্কযুক্ত, 2 6 এর সাথে সম্পর্কযুক্ত, এখানে আরেকটা বসাই 6, 2 6 এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে 2 এর আরেকটা কাজের জন্য সে 6 এর সাথে সম্পর্কযুক্ত, আর 6 6 এর সাথে সম্পর্কযুক্ত। এইখানে
এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না, এই যে বি এর যে এটা সেটাকে ফাংশন বলতে পারবো না, কারণ এখানে দেখো 2 একাধিক মানের সাথে সম্পর্কযুক্ত। 2 এর থেকে 6 হচ্ছে, 2 এর থেকে 2 হচ্ছে। এখানে আমরা বলেছি যদি দুইটি চলক x এবং y এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে x এর মানের জন্য y এর একটি এবং কেবলমাত্র একটি মান পাওয়া যায়, কিন্তু x এর একটা y 2 এর জন্য আমরা দুইটা মান পাইছি 2 6, তার মানে এটা ফাংশন না। যদি একই x এর একটা মানের জন্য শুধুমাত্র একটা মানই পাইতাম তাহলে এটা ফাংশন হইতো। যদি তোমাদের কখনো সেট দিয়ে দেওয়া হয় এবং যদি বলা হয় এটা ফাংশন কিনা, তোমরা এইভাবে চেক করে দেখতে পারো। কারণ ফাংশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা ফাংশনকে মনে করো a একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক যখন বসাবো, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফাংশন x এর ফাংশন, এটা হচ্ছে x এর মান, x ফাংশনের মান বলবো তখন এটাকে। তারপরে আমরা অঙ্ক দেখবো ফাংশনের।